কম আপনাদের সবাইকে স্বাগতম আয়ন এগ্রো ফার্ম আয়ন এগ্রো ফার্মে। সো আমি মোহাম্মদ কামরুজ্জামান আপনাদের নতুন আর একটা ভিডিওতে আসছি দর্শকদের জন্য, আপনাদের জন্য। তো আজকের ভিডিওটা স্পেশালি আমার হচ্ছে কিছু সাদা চীনা হাঁসের প্যারেন্টস তৈরি করতেছি। আসলে 0 থেকে 35 দিন পর্যন্ত এদের কতটুকু গ্রোথ হলো আপনাদের আসলে এই জিনিসটাই আমি দেখাবো আজকে। তো আপনারা দেখছেন আমার কিছু সাদা হাঁস, যেটা আসলে ফ্রেশ সাদা। দেখেন ফ্রেশ, এটা হচ্ছে বয়স হচ্ছে 8 দিন। 8 দিন এটা মোটামুটি ফ্রেশ। এখানে অনেকগুলো বাচ্চা আছে। আহ এটা একটাই। এটা আশা করি আরেকটা জিনিস না বললেই না, আমি কিন্তু ব্রুডিং করার সময় অবশ্যই অবশ্যই একটা জিনিস করি। আমি টেম্পারেচার নির্ধারণ করার ক্ষেত্রে এখানে তাপমাত্রা নিয়ন্ত্রণ করার একটা মেশিন আমি করেছি, সেট আপ করেছি, যেটা আসলে অটোমেটিকলি হয়। এই যে আপনারা দেখছেন, এটা আসলে নির্দিষ্ট টেম্পারেচারে গিয়ে এটাই হয়ে যায়, বন্ধ হয়ে যায় লাইট। এক্ষেত্রে আসলে আমার অনেক বিদ্যুৎ সাশ্রয় হয়, গল্পটা এমন না। আমার কিন্তু এদের যতটুকু তাপ থাকা উচিত ওইটুকু কিন্তু আমার এখান থেকে মানে কাভার হয়ে যাচ্ছে। বা একটা নির্দিষ্ট টাইম পর গিয়ে লাইটটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা আসলে আমি শিখেছিলাম আসলে থ্যাঙ্কস ফর বিসমিল্লা এগ্রো। বিসমিল্লা এগ্রো ভাই, উনি আসলে ওনার ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়ে এটা করেছি। থ্যাঙ্কস বিসমিল্লা এগ্রো ভাইকে। আসলে ওনার নাম জানি না, তারপরেও ওনার এটা ভালো লাগে, ওনার ভিডিওটা কিন্তু আমি দেখি। উনি আসলে একজন শিক্ষিত যুবক এবং আমার মনে হয়েছে খামারি জগতের একজন পথ নির্দেশক হতে পারে আমাদের জন্য। আসলে এই সেক্টরটা অনেক ক্রিটিক্যাল, তারপরেও আমরা অনেকে অনেক পিছিয়ে লাগি। ভাই আরেকটা জিনিস বলি, খামারির পিছে লাগবেন না, খামারিকে উৎসাহ দিন। খামারি ভাইয়েরা এক 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 খামারি আরেক ভাই আরেক খামারি ভাইয়ের পিছে লাগে, এই কাজটা ভাই করবেন না প্লিজ। আপনাদের অবশ্যই রিকোয়েস্ট থাকবে, এই কাজটা করবেন না। আরেকটা জিনিস আমি মাঝে বলি, আহ সবচেয়ে বড় কথা যে এই যে ফেব্রুয়ারি এবং মার্চ খামারি ভাইদের জন্য সবচেয়ে ক্রিটিক্যাল একটা টাইম। এই টাইমটুকু অবশ্যই আপনারা খুবই যত্নশীল হবেন। খামারে অবশ্যই বাইরের যে লোকগুলো আসবে তাদেরকে অবশ্যই জৈব যে পটাশ বা যে স্প্রে গুলো আমরা ইউজ করি এগুলো অবশ্যই মেনটেন করবেন, এবং বাইরের পশু পাখি যেন ভিতরে না আসে এদিকে খেয়াল করেন। কারণ অনেক খামারই কিন্তু এই মার্চ মাসে এবং ফেব্রুয়ারি মাসে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই। আমি এক ভাইকে চিনি, ওনার বাড়ি হচ্ছে মধুপুর। ওই ভাই, ওনারও প্রায় 80টা চীনা হাঁস ছিল ভাই। ডাক প্লেগে একবার 80টাই মারা গেছে, একটাও বাঁচাতে পারেনি। সো আমি আরো অনেকের সাথে এরকম কথা হয়েছে, ওনার খামার শেষ হয়ে গেছে, অনেক মারা গেছে। সো আপনাদের একটা জিনিস অবশ্যই রিকোয়েস্ট করবো, এই টাইমটুকু খুবই সতর্কভাবে করবেন। আমার আরেকটা জিনিস আমি করি, এই হাঁসটা দেখেন একেবারে ফ্রেশ সাদা, এবং এটার বয়স কিন্তু 12 দিন। এটা আসলে পটি করে দিয়েছে আমার হাতে। এটা দেখেন কত বড়, প্রায় 250 থেকে 300 গ্রাম হয়ে গেছে। এটা আসলে অনেক সুস্থ সবল বাচ্চা চেনার একটাই। এটা কিন্তু অনেক চঞ্চল হয়, সুস্থ বাচ্চাগুলো কিন্তু অনেক চঞ্চল হয়। আপনারা অবশ্যই বাচ্চা যখনই কিনবেন অবশ্যই সুস্থ সবল এবং ভিডিও কলে দেখে, আহ আরেকটা জিনিস ভিডিও কলে দেখে নিবেন প্রয়োজনে। আর প্রতারকের কাছ থেকে অবশ্যই বাচ্চা কিনবেন না। এই সেক্টরটা আসলে খামারিদের জন্য আসলে খুবই দুঃখের একটা জায়গা। এই সেক্টরটা অনেক প্রতারক তৈরি হয়ে গেছে, ঠিক আছে? প্রতারক থেকে অবশ্যই সাবধান। আর আমাদের এখান থেকে বাচ্চা যদি আপনারা কেউ কিনতে চান অবশ্যই আমি ভিডিও ডিসক্রিপশনে আমার নাম্বারটা দিয়ে দেবো। আর তারপরে একটু বলে দেই, 01712949769, এটা হচ্ছে আমার নাম্বার। অবশ্যই যদি বাচ্চা নিতে চান আমাকে কল দিবেন। আর ঠিক আছে, আরেকটা জায়গা দেখাই। এটাই হচ্ছে আমার মূল যে প্যারেন্টস, মানে আমি সাদাটা প্যারেন্টস করতেছি। এখানে এইগুলোর বয়স মোটামুটি, আমি একটু ভিতরে যাই, যদি গিয়ে দেখাই। আউ, ভিতরে গিয়ে দেখাতে পারবো ইনশাল্লাহ। এগুলোর বয়স হচ্ছে 35 দিন। 35 দিন। এগুলোর পুরুষগুলোর ওয়েট কিন্তু আলহামদুলিল্লাহ 1.5 কেজির মতো হয়ে গেছে। মানে এত, এগুলো আমি
লেয়ার ব্রয়লার গড় প্রথমে প্রথমে হচ্ছে স্টার্টার খাইছি, তারপর হচ্ছে গড় খাইছি, তারপরে এখন আসলে ও স্বাভাবিক হাঁসের মতোই খাবার খাচ্ছে। এটা প্রায় 1.5 কেজির কাছাকাছি, 1.5 কেজি হয়নি মনে হচ্ছে। এর আগে একটা মাপছিলাম গত 2 দিন আগে, ওইটা হচ্ছে 1 কেজি 200। তো আমার পুরুষগুলো এখানে আসলে আমি এখানে আমার যে রেশিওটা দেখছি, 25টা করেছিলাম, তার মধ্যে 15টাই হয়েছে পুরুষ আর 10টা হচ্ছে মহিলা। তো আশা করি এইগুলো আমার খামারের একটা নতুন সংযোজন, শুধু ফ্রেশ চীনা হাঁস। এখান থেকে আরো বাচ্চা উঠবে, আরো আপনাদের জন্য নতুন নতুন বাচ্চা দিতে পারবো, বাচ্চা দিতে পারলে ভালো লাগবে। আর এগুলোর অবশ্যই যদি কেউ প্যারেন্টস করতে চান, অবশ্যই প্রথম থেকেই অতি যত্ন সহকারে পালবেন। অবশ্যই এদের খাবারের তালিকা, অবশ্যই এদের যেন চর্বি না জমে। চর্বি জমলে কিন্তু ভাই ডিম আসবে না, এইগুলো এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনার যদি এদের চর্বি জমে যায়, অবশ্যই কিন্তু এদের ডিম কম দিবে এবং ডিম পাড়তে দেরি হবে। সো আপনি খাবার একটা রেশিও মেনটেন করবেন, এবং আপনারা চাইলে আমাদের সাথে পরামর্শও করতে পারেন, আমাদের ভিডিওতে কমেন্ট করতে পারেন। আমরা সুন্দর চেষ্টা করবো আপনাদের, আমরা যেভাবে পালি, নট আমরা বিশেষজ্ঞ, সো এখানে আমরা যেভাবে পালি সেই পরামর্শটা আপনাকে দিতে পারবো। আশা করি আপনাদের হয়তো কোনো উপকারে আসতে পারে ভিডিওটা থেকে। ঠিক আছে ভাইয়া, আপনারা যদি কোনো বাচ্চা নিতে চান অবশ্যই আমার নাম্বারে কল দিবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চেষ্টা করবো কমেন্টের উত্তর দেওয়ার। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে, যাতে আপনারা পরবর্তীতে কোনো ভিডিও পেতে পারেন। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।